বাপরে। অবশেষে সাপটা ধরে নিয়ে যাওয়ার পর তপনদার বাড়িতে দিয়ে আসলাম। তপনদার বাড়ি থেকে আবার বন দপ্তরের লোক এসে সাপটিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বড় বন বা জঙ্গলে ছেড়ে দেবে। এই সাপটি ধরা হয়েছে যোগী বর্মন এক লোকের খরা জালে ধরা পড়েছে। এই সাপটি ডম্বর চেকাদারা বলরামপুর ডম্বরে নদীর আশেপাশে একটি খরা জালে উঠেছিল সাপটি। তপনদার মুখে শুনলাম আরো নাকি এই সাপ ধরা হয়েছে ডম্বর নদীর আশেপাশেই। এর থেকে একটু বড় সাইজের সাপ ধরা হয়েছে ডম্বরের আশেপাশেই, এটাও মোটামুটি ভালোই বড়। কথাবার্তা বলে যা বুঝলাম যে আরো সাপ, মোটামুটি আরো 2-4টা সাপ থাকতে পারে ডম্বর নদীতে। এর জন্য বাড়ির আশেপাশের লোক সবাই সাবধান হয়ে থাকবে এবং বাচ্চা কাচ্চাদের নদীর আশেপাশে যেতে দিবে না, সবাই একটু সাবধান হয়ে থাকবে। আর লাইট ছাড়া রাত্রে বেরোবে না। কথাবার্তা বলে যা বুঝলাম যে আরো সাপ, মোটামুটি আরো 2-4টা সাপ থাকতে পারে ডম্বর নদীতে। এর জন্য বাড়ির আশেপাশের লোক সবাই সাবধান হয়ে থাকবে এবং বাচ্চা কাচ্চাদের নদীর আশেপাশে যেতে দিবে না, সবাই একটু সাবধান হয়ে থাকবে। আর লাইট ছাড়া রাত্রে বেরোবে না। বাপরে। তোমার ভিডিওতে দেখছিলাম এটা। পেঁচা এসে নরমালি শার্ট করে ঢেকে পড়ে। হ্যাঁ, সেদিনকে দেখলাম তো, খুব সুন্দর ঢুকছে। ঢুকেছে। এটা বাংলাদেশ পেছন না, এটা বাংলাদেশ পেছন না, এটা বার্মিজ। হ্যাঁ, এদিকে রেড সিকিউরিটির রক নাই।